জয় মাতারা, আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি, কালপুরুষ রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। তো আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, 2026 ফেব্রুয়ারি মাস আপনাদের কিরকম কাটতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো দেখুন, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই মুহূর্তে আমি একটা কথা বলতে পারি, আপনাদের মনের উপরে একটা চাপ, একটা ডিপ্রেশন, হতাশা, এনজাইটি, হাইপোটেনশন নিয়ে আপনারা আছেন। একটা কথা আমি আপনাদেরকে মানে দায়িত্ব নিয়ে বলতে পারি, মানসিক স্ট্রেস, ঠিক আছে? মনের ওপরে মনের উপরে এতটা প্রেশার আপনারা এখন নিতে পারছেন না। তার কারণটা কি জানেন তো? আপনাদের মেন্টাল হেলথ বলুন আর ফিজিক্যাল হেলথ বলুন, দুটোই তো মানে বিপর্যস্ত হয়েছে বা হচ্ছে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, ফিজিক্যাল হেলথের তুলনায় মেন্টাল হেলথটা কিন্তু বেশি মানে সাফার হচ্ছে, ভুগছেন বেশি। তো দেখুন, আপনাদের সবথেকে বড় সমস্যাটা কি জানেন? আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে একটা কলহ, বিবাদ, অশান্তি দেখবেন। আপনাদের পরিবারের মাতা-পিতা, সন্তান, ফ্রেন্ড সার্কেল, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, আপনাদের পরিবারের সদস্য, ভাই-বোন, আত্মীয়-স্বজন দেখবেন সকলের সঙ্গে যেন একটা মানসিক দূরত্ব, একটা সংঘাত, এইগুলো কিন্তু তৈরি হয়েছে কম বেশি। দেখবেন ভাই-বোনদের সঙ্গে কারুর হয়তো একটা মেন্টাল ডিসট্যান্স, একটা ভুল বোঝাবুঝি, হ্যাঁ? মানে তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিয়েছে। এর পাশাপাশি আরেকটা কথা আমি বলতে চাই। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে দেখবেন কেউ হয়তো মাতৃ সুখ বা পিতৃ সুখ থেকে কেউ হয়তো বঞ্চিত হয়েছেন। হয়তো কিছু সন্তানদের মধ্যে মাতার সঙ্গে একটা মানসিক সংঘাত, একটা ভুল বোঝাবুঝি। হয়তো কেউ মানে আ মাতৃসুখ থেকে অথবা পিতৃসুখ থেকে কেউ হয়তো বঞ্চিত হয়েছেন, একটা ডিটাচ হয়েছেন। আবার হয়তো কারুর এরকমও পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, হয়তো আ বাপের বাড়ির আ সঙ্গে হয়তো আপনাদের কারুর হয়তো সেই সম্পর্কটা, সেই রিলেশনটা হয়তো এই মুহূর্তে নেই। এই ধরনের একটা টক্সিক একটা সিচুয়েশন, পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি করে দিয়েছে। আপনারা দেখবেন এই সময় আপনাদের বাইরে গুপ্ত শত্রু এবং ভেতরে গুপ্ত শত্রু। তার মানে ঘর শত্রু বিভীষণ। আপনাদের দেখবেন পরিবারের সদস্যরাই কিন্তু আপনাদের নানা রকমভাবে বিপর্যস্ত করছে, আপনাদের হিমোলেট করছে, আপনাদেরকে মিসগাইড করছে, আপনাদেরকে অপমান করছে, বিধ্বস্ত করছে। আপনাদের যে প্রায়োরিটি পাওয়া উচিত, সেই প্রায়োরিটিটা আপনারা পাচ্ছেন না। আপনাদের সেই সম্মানটা আপনারা পাচ্ছেন না পরিবারের সদস্যদের কাছ থেকে। আমি এই কথাটি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা প্রত্যেকটা মুহূর্তে দেখবেন বিপর্যস্ত হচ্ছেন। সেটা মেন্টাল দিক দিয়েই বলুন আর সেটা ফিজিক্যাল দিক দিয়েই বলুন, হচ্ছেন। এবং আপনারা দেখবেন এক পা এগোতে গেলে আপনারা এই মুহূর্তে ২ পা পিছিয়ে পড়ছেন। ঠিক আছে? তো আপনাদের সাফল্য, আপনাদের সাকসেসের সবথেকে বড় কাঁটা হচ্ছে আপনাদের হয়তো পরিবারের সদস্য হতে পারে বা বাইরের কোনো মানুষ হতে পারে। আপনাদের কর্মক্ষেত্রে, আপনাদের সাফল্যের ক্ষেত্রে আপনাদের নানা রকমভাবে বিপর্যস্ত করে তুলছে। নানা রকমভাবে ডিস্টার্বেন্স করছে। আপনারা এই সময় একটা মাইন্ডটাকে সঠিকভাবে সেট আপ করতে পারছেন না। প্রপার ওয়েতে চলতে পারছেন না। কি করবেন, কি করবেন না। একটা পার্টিকুলার একটা সঠিক সিদ্ধান্ত আপনারা নিতে পারছেন না। এরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনাদের এই মুহূর্তে চলতে হচ্ছে। তার পাশাপাশি সাংসারিক জীবনে, লাভ রিলেশনে, দাম্পত্য জীবনে আপনাদের নানা রকমের সমস্যা, বাধা, বিপত্তি, সংঘাত কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। এছাড়া আপনাদের এই মুহূর্তে দেখবেন আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের সেভিংস এর জায়গাটি কারুর ক্ষেত্রে হয়তো একটু নড়বড়ে হয়ে গেছে।
আপনারা সেই ফিনান্সটা করতে পারছেন না। মানে যাই উপার্জন করছেন তার পাশাপাশি ব্যয়টা বেড়ে যাচ্ছে। এক্সপেন্সটা বেড়ে যাচ্ছে। ফিন্যান্সের জায়গাটি একটু ডিটোরিয়েট হয়ে যাচ্ছে। কোনো ক্রমেই সেটাকে এনহান্সটা করতে পারছেন না। এরকম একটা দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে আপনারা পড়ে গেছেন। আ তো আমি একটা কথা আপনাদেরকে বলতে পারি, আপনারা যারা মেষ রাশির জাতক-জাতিকারা আছেন, এই 2026 ফেব্রুয়ারি মাস আপনাদের কিন্তু একটা মানে ইউনিক টাইম, একটা গুড কোয়ালিটি আপনাদের জীবনে নিয়ে চলে আসবে। তার কারণ কি দেখুন, আপনারা যারা মেষ রাশির জাতক-জাতিকারা আছেন, এই 2026 হচ্ছে রবির বছর। তার মানে রবি কিন্তু কয়েকটা রাশিকে ভীষণ প্রায়োরিটি দিয়ে থাকেন, ভালোবাসেন। কিছু, কিছু মানুষ আছে না যে তাদের কিছু প্রিয় মানুষ থাকে। দেখবেন কিছু, কিছু মানুষ দেখলে এমনিতেই তাকে ভালোবাসতে ইচ্ছা করে। তাদের সঙ্গে একটা পরিচয় করতে ইচ্ছা করে। তো এই রবি যে প্রত্যেকটা সোলার সিস্টেমকে যিনি কন্ট্রোল করছেন। তো রবি মেষ রাশি জাতক জাতিকাদেরকে কিন্তু খুব ভালোবাসে। আর এইটা যেহেতু 2026 রবির বছর, এই রবি কিন্তু আপনাদের নাম, যশ, প্রতিষ্ঠা আপনাদেরকে দেবে। আপনারা দেখবেন এই বছর 2026 আপনারা দেখবেন নতুন কর্মপ্রাপ্তি তৈরি হবে। আপনারা যেকোনো সরকারি সেক্টরে আপনারা কর্ম পাবেন, জব পাবেন। সেটা সরকারি ক্ষেত্রেও হতে পারে, কোম্পানির ক্ষেত্রেও হতে পারে। আর আপনারা যারা ধরুন অলরেডি যারা ধরুন গভর্নমেন্ট সার্ভিস করছেন, গভর্নমেন্ট জব করছেন, আপনাদের এই বছর কিন্তু প্রমোশন হবে। ঠিক আছে? উচ্চ পদ আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন। প্রমোশনটা হবে। আপনারা দেখবেন এই বছর 2026 নাম, যশ, প্রতিষ্ঠা, আপনাদের সেভিংস, আপনাদের ফিন্যান্সের জায়গা অনেকটাই বেটার হবে। আপনাদের দেখুন এই মুহূর্তে কিন্তু এক্সপেন্সটা বেড়ে যাচ্ছে। আপনারা যাই উপার্জন করছেন কিন্তু তার পাশাপাশি এক্সপেন্সটা বেড়ে যাচ্ছে, ব্যয়টা বেড়ে যাচ্ছে। সেটা হেলথ পারপাজে, আইনি কিছু ঝুট-ঝামেলা সংক্রান্ত বিষয়ে আপনাদের এক্সপেন্সটা বেড়ে যাচ্ছে বা হয়তো আপনাদের কিছু রিজার্ভ আছে, হয়তো স্থাবর ভূ-সম্পত্তি, প্রপার্টি আপনারা নতুন ফ্ল্যাট, বাড়ি হয়তো ক্রয় করছেন বা তৈরি করছেন। সেই পারপাসে হয়তো প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে। আপনাদের এক্সপেন্সটা বেড়ে যাচ্ছে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের ফিন্যান্সের জায়গাটি অনেকটাই স্ট্রং হবে। দেখবেন আপনাদের সেভিংসের জায়গাটা অনেকটাই স্ট্রং হবে। আপনারা অনেকটা এনহান্সটা করতে পারবেন। এটা আমি অনেস্টলি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো যাই হোক, অনেক সমস্যার মধ্যে আপনারা আছেন, বিধ্বস্ত আছেন। কিন্তু আমি একটা কথা দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলতে পারি বা বলতে চাই যে আপনাদের মনের উপরে যে একটা স্ট্রেস, একটা প্রেশার, চাপ আপনারা দেখুন প্রচুর মানে চেষ্টা করছেন একটু শান্তি, কিন্তু শান্তিটা পাচ্ছেন না। মনের ওপরে সেই চাপটা, প্রেশারটা আপনারা নিতে পারছেন না। একটু শান্তি চাইছেন, একটু রিলিফ চাইছেন। কিন্তু হ্যাঁ, রিলিফটা পাবেন। এই ফেব্রুয়ারি মাসের পর থেকে দেখবেন আপনাদের মনের উপরে যে একটা চাপ, প্রেশার এটা কিন্তু ধীরে, ধীরে কমবে। তার কারণ কি? আপনাদের এই সময় দেখবেন 12 হাউসে স্যাটার্ন অবস্থান করে আছে। তার মানে আপনারা যারা মেষ রাশির জাতক-জাতিকারা আছেন আপনাদের শনির ৭.৫ ফার্স্ট ফেজ। তার মানে যখন শনি ৭.৫ ফার্স্ট ফেজটা শুরু হয় তখন মনের ওপরে প্রেশার পড়ে, মাথার উপরে চাপ পড়ে। দেখবেন আপনাদের এই সময় মানে মেন্টাল প্রেশারটা বেশি। আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। ঠিক আছে? মাইন্ডটা ফ্লাকচুয়েট করছে। সঠিক ওয়েতে মানে বা প্রপার ওয়েতে আপনারা মানে সিদ্ধান্তটা নিতে পারছেন না। আপনারা যে সিদ্ধান্তটা নিচ্ছেন, যে পরিকল্পনাটা করছেন, দেখা যাচ্ছে সেই পরিকল্পনাটা কিন্তু ভেস্তে যাচ্ছে। আপনারা সেই পরিকল্পনা অনুযায়ী প্রপার ওয়েতে আপনারা এগোতে পারছেন না, পৌঁছাতে পারছেন না। এইরকম একটা আ মানে টক্সিক টাফ সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে বা হয়ে পড়ছে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। দেখবেন এই বছরের মধ্যভাগের পর থেকে মার্চ, এপ্রিল মাসের পর থেকে আপনাদের মানসিক চাপ, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের কর্ম, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন
আপনাদের ফিন্যান্সের জায়গাটি কিন্তু অনেকটাই এনহান্স করতে পারবেন। অনেকটাই ডেভেলপমেন্ট হবে। তা এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা কলহ, বিবাদ, অশান্তি কম বেশি একটু থাকবে। কিন্তু ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকের পর থেকে ধীরে, ধীরে একটু মিনিমাইজ হবে। দেখবেন এই যে 12 হাউসে না এখন তো আ স্যাটার্ন অবস্থান করে আছে আপনাদের রাশি সাপেক্ষে। তখন দেখবেন পারিবারিক জীবনে একটা কলহ, বিবাদ, অশান্তি দেখবেন ভাই-বোনদের সঙ্গে একটা মেন্টাল ডিসট্যান্স, সংঘাত এবং আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের সঙ্গেও কিন্তু সেই আ কমিউনিকেশনটা অতটা ভালো থাকে না। দাম্পত্য জীবনে স্ত্রী এবং স্বামী, তার মানে স্বামী-স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিসট্যান্স, ফিজিক্যাল ডিসট্যান্স এবং স্বামী-স্ত্রীর মধ্যে যে একটা প্লেজার, ভোগ, বাসনা, শয্যাসুখ যেটা থাকে, সেই শয্যাসুখ থেকে কিছুটা বঞ্চিত হতে হয়। স্বামী-স্ত্রীর মধ্যে সেই মেন্টাল স্যাটিসফ্যাকশনটা আসে না। সেই সহযোগিতাটা তৈরি হয় না। পারস্পরিক সেই ভালোবাসার মেলবন্ধনটা কিছুটা মানে ডাইভার্ট হয়। এইরকম একটা টক্সিক সিচুয়েশন, পরিবেশ, পরিস্থিতি তৈরি করে দেয়। তো আপনারা টেনশন করবেন না। এই সমস্যাটা কিন্তু বেশিদিন থাকবে না। ঠিক আছে? তাছাড়া দেখবেন আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য 12 হাউসে যখন স্যাটার্ন অবস্থান করে হেলথ, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যায় না। বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বা হসপিটালাইজ এরকম হতে হয়। হালকা কিছু সার্জারি, অপারেশনের যোগও তৈরি করে দেয়। তাছাড়া 12 হাউসে যখন স্যাটার্ন অবস্থান করে দেখুন আপনারা সবথেকে মানে বেশি বিধ্বস্ত কি জানেন তো? গুপ্ত শত্রু। আপনাদের চারপাশে ঘরে, বাইরে আপনাদের প্রফেশন, আপনাদের কর্মজীবন, আপনাদের সাংসারিক জীবন, আপনাদের স্বামী-স্ত্রীর মধ্যে দেখবেন মানে একটা গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে। এই গুপ্ত শত্রুটা কিন্তু যখন 12 হাউসে স্যাটার্ন অবস্থান করে তখন কিন্তু গুপ্ত শত্রু তৈরি করে দেয়। তো আপনারা একদমই টেনশন করবেন না। দেখবেন এই গুপ্ত শত্রুটা আপনাদের বছরের মধ্যভাগের পর থেকে মিনিমাইজ হয়ে যাবে অনেকটাই। কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই যে ৩-৪ টি মাস, এই ৩-৪ টি মাস কিন্তু এই গুপ্ত শত্রুর একটা নেগেটিভ ভাইবসটা একটু বেশি মাত্রায় থাকবে। কিন্তু মার্চ, এপ্রিল মাসের পর থেকে দেখবেন এই গুপ্ত শত্রু অনেকটাই মিনিমাইজ হতে থাকবে। ঠিক আছে? তো যাই হোক, তা ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের কর্ম, প্রফেশন এর দিকটা কিন্তু অনেকটাই বেটার হবে। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন এই সময় আপনাদের উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, আর্থারাইটিস, জয়েন্ট পেইন, ব্যাক পেইন, নিউরো সংক্রান্ত কিছু প্রবলেম, আপনাদের দেখবেন ঘুমের সমস্যা তৈরি হবে। এই সময় দেখবেন অধিকাংশ মেষরাশির জাতক জাতিকাদের একটা ঘুমের সমস্যা তৈরি হচ্ছে। আপনাদের ঘুম আসতে চায় না। ঘুমাতে গেলেই নানা রকমের নেগেটিভ ভাইবস আপনাদের মনের মধ্যে এসে জমা হচ্ছে, স্টোর হচ্ছে। ঘুমাতে পারছেন না। হতাশা, ডিপ্রেশন, তার মানে স্যাটার্ন যখন কারোর সাড়ে সাতি বা ধাইয়া চলে না, তখন স্যাটার্ন কি করে? মানুষের মধ্যে ডিপ্রেশন, হতাশা, এনজাইটি এইগুলো কিন্তু তৈরি করে দেয়। তারপরে দেখবেন মনের মধ্যে একটা অজানা ভয় এইগুলো তৈরি করে দেয়। আপনাদের দেখবেন চোখ সংক্রান্ত, দাঁত সংক্রান্ত, পেট সংক্রান্ত, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, মহিলাদের কিছু গাইনোকলি প্রবলেম, হয়তো এই সময় দেখবেন আপনাদের কারো দেখবেন রক্তের কোলেস্টেরলটা বেড়ে যাবে। ঠিক আছে? এছাড়া দেখা যাবে যে আপনাদের এই সময় মাথা সংক্রান্ত কিছু প্রবলেম হতে পারে বা দীর্ঘমেয়াদী কারোর রোগ ব্যাধি বা হসপিটালাইজড কেউ হতে পারেন। কিন্তু আপনারা টেনশন করবেন না। এই ফেব্রুয়ারি মাসে কিন্তু কিছু মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু ছোটখাটো কিছু অপারেশন বা ছোটখাটো কিছু সার্জারির একটা যোগ কিন্তু তৈরি হবে। তা আপনাদের অপারেশনটা কিন্তু ভালোভাবেই হয়ে যাবে। আপনারা ভয় পাবেন না। ঠিক আছে? তো দেখুন, সমস্যা সবসময় কিন্তু মানুষের থাকে না। সমস্যা আসবে আবার সমস্যা চলেও যাবে। তো আপনারা একদম ভেঙে পড়বেন না। মনের উপরে কনফিডেন্স রাখুন, আত্মবিশ্বাস রাখুন, স্বচ্ছতা রাখুন। আপনারা নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্মটা করুন। নিজের উপরে কনফিডেন্সটা রাখুন, স্বচ্ছতার ভক্তি রাখুন। দেখবেন আপনাদের কেউ দমাতে পারবে না। আর মেষ রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে বল বীর্যের কারক, সাহস, পরাক্রম। আপনারা দেখবেন ভেঙে পড়বেন না।
ঠিক আছে? যতই বাধা বিপত্তি আসুক না কেন আপনারা দেখবেন ফাইট করবেন, সংগ্রাম করবেন। আপনাদের চারপাশে কিছু মুখোশধারী হিপোক্রেসি কিছু মানুষ আপনাদের চারপাশে ছিল। হয়তো তাদেরকে খুব আপন মনে করতেন, নিজের কাছের মনে করতেন। তাদের জন্য আপনারা অনেক কিছু করেছেন। কিন্তু পরে দেখলেন যে তারা কিন্তু একটা মুখোশধারী, ভণ্ড, হিপোক্রেসি। এটা কিন্তু আপনারা ফিল করেছেন পরে। তো আপনারা ভেঙে পড়বেন না। আপনারা অনেক কিছু শিখেছেন। বাস্তবটাকে চিনতে শিখেছেন, জানতে শিখেছেন। এরপরে আপনাদের আগামী দিনের পথ চলাটা কিন্তু অনেকটাই মসৃণ হয়ে যাবে। তা আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে এই ফেব্রুয়ারি মাসটা কিছুটা সমস্যা থাকবে। মাতা-পিতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা উদ্বিগ্নতার মধ্যে আপনাদের থাকতে হবে। কিন্তু এই সমস্যাগুলো কিন্তু ধীরে, ধীরে মিনিমাইজ হবে। আপনারা একদম ভেঙে পড়বেন না। আপনাদের যাদের হয়তো আ আনহেলথি ফুড হ্যাবিট যাদের আছে, ঠিক আছে? আপনাদের কিন্তু খাদ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতন হতে হবে। তা নাহলে কিন্তু একটু সমস্যা তৈরি হবে। তো আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, একটু টাচের মধ্যে থাকুন। দেখবেন অতটা সমস্যা হবে না। আর আপনারা চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের এই মাসে ছোটখাটো হয়তো একটু চোট, আঘাত, হ্যাঁ? এই ধরনের কিছু ইনসিডেন্ট হতে পারে। তো আপনারা একটু যদি সাবধানতা অবলম্বন করতে পারেন, দেখবেন এই সমস্যা থেকে অনেকটাই নিজেদেরকে সেফ জোনে রাখতে পারবেন। ঠিক আছে? এবার চলে আসবো শিক্ষার্থী বিদ্যার্থী। তোমরা যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছো, তোমরা যারা এই সময় যারা মাধ্যমিক, এইচএস এক্সাম দেবে, তোমাদের এডুকেশনের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। তোমাদের পরীক্ষা কিন্তু খুব ভালো হবে। তোমরা একটু ভালো করে পড়াশোনা করো। পড়াশোনার প্রতি মানে একটু কনসেনট্রেশনটা আনো। দেখবে তোমাদের এই বছর 2026 তোমাদের এডুকেশনের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। তোমাদের এই যে যারা এই বছর পরীক্ষা দেবে এইচএস মাধ্যমিক এক্সাম তোমরা যারা দেবে, তোমাদের রেজাল্টও কিন্তু খুব ভালো হবে। এবার চলে আসবো উচ্চ শিক্ষার ক্ষেত্রে। আপনারা যারা মাস্টার্স করছেন, পিএইচডি করছেন বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের দেখবেন এই সময় এডুকেশনের জায়গাটি অনেকটাই বেটার হবে। দেখবেন আপনারা এই সময় মানে শিক্ষাক্ষেত্রে এবং কর্মসূত্রে আপনাদের এই ফেব্রুয়ারি মাস আপনাদের একটা বিদেশ যাত্রার যোগ তৈরি করে দেবে। মানে ইন্ডিভিজুয়াল মেটাল বাচ্চাটা যাদের স্ট্রং আছে আপনাদের বাচ্চাটা যাদের ভালো স্ট্রং আছে দেখবেন কেউ হয়তো ফেব্রুয়ারি মাসেও কিন্তু আপনাদের বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হয়ে যেতে পারে। সেটা এডুকেশন পারপাসেও হতে পারে, আবার কর্মসূত্রেও হতে পারে। কেউ আবার রিসেটেলমেন্টও হতে পারবেন বিদেশে। আমি দায়িত্ব নিয়ে বলছি। আর যাদের হয়তো ফেব্রুয়ারি মাসে হবে না, কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের সেই যোগটা তৈরি হয়ে যাচ্ছে। মোটামুটি এই বছরের মধ্যভাগের থেকেই দেখবেন আপনারা আপনাদের সেই ডিজার্ভটা মানে হয়তো কর্মসংক্রান্ত বিষয় নিয়ে যারা অনেকদিন ধরে চেষ্টা করছেন, হয়তো ভিসা পাচ্ছেন না বা ভিসা এলেও হয়তো কোনো কারণে হয়তো আপনারা যেতে পারছিলেন না। আপনাদের কিন্তু এই বছর 2026 এপ্রিল, মে, জুন মাসের মধ্যে দেখবেন অনেকেই আপনারা যেতে পারবেন বিদেশে। সেটা এডুকেশন পারপাসেও হতে পারে বা কর্মসূত্রেও হতে পারে। ঠিক আছে? এবার চলে আসবো আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন। ফেব্রুয়ারি মাসটা কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে অতটা সুইটেবল হবে না। স্বামী-স্ত্রীর মধ্যে কিছুটা কমপ্লিমেন্ট, সংঘাত, মেন্টাল ডিসট্যান্স, ফিজিক্যাল ডিসট্যান্স এইগুলো কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। হয়তো আপনারা যারা মানে স্বামী-স্ত্রী আছেন দেখবেন একে অপরের সেই সাপোর্টটা, সেই সহযোগিতা আপনারা পাবেন না। আর একটা কথা আমি সত্যি আমার বলতে খুব খারাপ লাগছে, দেখবেন স্বামী-স্ত্রী উভয়ের ক্ষেত্রেই হতে পারে। হয়তো আপনারা যারা মহিলারা আছেন, হয়তো হাসব্যান্ড হয়তো আপনাদের সেই মানে আপনাদের কেরিয়ার বা কর্মক্ষেত্রে হয়তো তিনিই হয়তো আপনাদের সেই সঠিক প্রপার ওয়েতে হয়তো আপনাদের সেই পরিকল্পনাটা ভেস্তে দিচ্ছে। সেটাকে বাস্তবায়িত করতে দিচ্ছে না। তার মানে সাফল্যের একটা বাধা তৈরি করে দিচ্ছে। আবার হাসব্যান্ডদের ক্ষেত্রেও কিন্তু হতে পারে। এইরকম একটা টক্সিক সিচুয়েশন স্বামী-স্ত্রী উভয়ের মধ্যে কিন্তু হতে পারে। এরকম একটা সম্ভাবনা তৈরি করে দেবে। আবার কারুর ক্ষেত্রে দেখবেন আ মানে শয্যা সুখ থেকে কেউ হয়তো বঞ্চিত হয়ে আছেন। হয়তো স্বামী বা স্ত্রী একে অপরকে হয়তো একটা ডমিনেট করার একটা মেন্টালিটি, একটা টেনডেন্সি তৈরি করে দেবে বা
হয়তো দেখা যাচ্ছে যে কেউ কাউকে হয়তো সেরকম প্রপার ওয়েতে একটা সহযোগিতা আপনারা করছেন না বা সহযোগিতা পাচ্ছেন না। যেটা স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক যে একটা সহযোগিতা, সৌজন্যতা থাকে, ঠিক আছে? ভালোবাসার মেলবন্ধন থাকে, হয়তো অনেকের মধ্যে সেটা ডিটোরিয়েট হয়ে গেছে। এরকম একটা টক্সিক সিচুয়েশন পরিবেশ পরিস্থিতি কারো মধ্যে তৈরি হয়েছে। আর আপনারা যারা লাভ রিলেশন এর মধ্যে আছেন, আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু অতটা সুইটেবল হবে না। দেখবেন আপনাদের মধ্যে কারোর ক্ষেত্রে হয়তো একটা ব্রেকআপ হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা তৈরি হবে। আবার নতুন রিলেশনের মধ্যেও আপনারা কেউ জড়িয়ে যেতে পারেন, আবদ্ধ হয়ে যেতে পারেন। বা আপনাদের মধ্যে একটা মানসিক সংঘাত, একটা মেন্টাল ডিসট্যান্স বা ভুল বোঝাবুঝির কারণে হয়তো দীর্ঘদিনের সম্পর্ক সেটা হয়তো আ মানে ভেঙে যেতে পারে। হয়তো বিভিন্ন কারণে হতে পারে। সেটা হয়তো ফ্যামিলির আ হয়তো আপনারা একটা জায়গায় আছেন, আপনাদের দুজনার সম্পর্কটা হয়তো ফ্যামিলির পরিবারের সদস্যরা হয়তো মেনে নিচ্ছেন না। যার কারণে হয়তো আপনাদের সেই লাভ রিলেশন এর জায়গাটি হয়তো বিবাহে পরিণত করতে পারছেন না, বাস্তবায়িত করতে পারছেন না। এরকমেরও কিছু সিচুয়েশন, পরিবেশ, পরিস্থিতি কারোর ক্ষেত্রে তৈরি হবে। কিন্তু আপনাদের এই লাভ রিলেশন এর জায়গাটি কিন্তু বছরের মধ্যভাগের পর থেকে ভালো হবে। ঠিক আছে? আমি কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাউকে আমি খুশি করতে চাই না। যেটা সত্য সেটাই আমি বলবার চেষ্টা করি। আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের দেখবেন বছরের মধ্যভাগের পর থেকে দাম্পত্য জীবনটা অনেকটাই বেটার হবে। ঠিক আছে? স্বামী-স্ত্রীর মধ্যে দেখবেন রোমান্স, রোমান্টিকতা ফিরে আসবে। পারস্পরিক একটা সহযোগিতা, সৌজন্যতা আপনাদের মধ্যে তৈরি হবে। রোমান্টিকতাটা আসবে। প্লেজার, ভোগ বাসনাটাও কিন্তু আপনারা ফুলফিল করতে পারবেন। এবার চলে আসবো বিবাহ। আপনারা যারা মেষ রাশির জাতক-জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এই ফেব্রুয়ারি মাসে কারোর হয়তো আকস্মিকভাবে হঠাৎ বিবাহ হয়ে যেতে পারে। হ্যাঁ? আমি অনেস্টলি বলছি। তার কারণ কি জানেন তো? আপনাদের এই ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের বিবাহের যোগটা তৈরি হচ্ছে। আর সবথেকে মানে বিবাহের দেখবেন আপনারা যারা মেষ রাশির জাতক-জাতিকারা আছেন, যারা হয়তো আপনারা এই মুহূর্তে মনের মতন পাত্র-পাত্রী পেয়ে উঠছেন না। হয়তো কথাবার্তা অনেকটা এগিয়ে গিয়েও হয়তো সেই সম্বন্ধটা হচ্ছে না। আপনাদের দেখবেন মার্চ মাসের পর থেকে প্রচুর মেষ রাশির জাতক-জাতিকাদের বিবাহ হবে। তার মানে বিবাহের ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। যখন দেবগুরু বৃহস্পতি ৫ম ভাবে, একাদশ ভাবে, ৭ম ভাবে যখন অবস্থান করে, তখন কিন্তু বিবাহের ক্ষেত্রটা কিন্তু অনেকটাই বেটার হয়। তো আপনারা যারা মেষ রাশির জাতক-জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই বছরটা শুভ বিবাহের যোগ আছে। আর আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, আপনাদের হয়তো কারোর ক্ষেত্রে হয়তো একটু মিসক্যারেজ হয়ে যাচ্ছিল বা হয়তো গর্ভে সন্তান আসতে চাইছিল না। কিন্তু এই ফেব্রুয়ারি মাসের পর মানে ফেব্রুয়ারি মাসটাও শুভ, ঠিক আছে? তো আপনারা সন্তান নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস আমি বলব, মোটামুটি দেখবেন ফেব্রুয়ারি আ মার্চ, মার্চ মাসের পর থেকে কিন্তু আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকবে না। কিন্তু ফেব্রুয়ারি মাসটাও কিন্তু শুভ। আপনারা প্রিপেয়ার্ড হন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। আর ইন্ডিভিজুয়াল মেটাল বাচ্চাটা ধরুন যাদের খুব স্ট্রং আছে, তাদের কিন্তু মানে বিবাহটা খুবই মানে তাড়াতাড়ি হবে, খুব কুইকলি হবে। আর আরেকটা জিনিস, যাদের মেটাল বাচ্চাটা একটু আ দুর্বল আছে বা যাদের অন্তদশা, দশা অন্তদশা যাদের অতটা ভালো নেই, তাদের মোটামুটি মার্চ মাসের পর থেকে বিবাহের শুভ যোগ তৈরি হবে। আর আপনারা যারা মানে মেষ রাশির জাতক-জাতিকারা আছেন, আপনাদের যদি মানে জন্মসূত্রে আপনারা কেউ মাঙ্গলিক হয়ে থাকেন, আপনারা কিন্তু এই মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষটাকে একটু প্রতিকার করে নিন। তা নাহলে কিন্তু বিবাহের ক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি হবে আর বিবাহ হলেও কিন্তু সেই সম্পর্কটা কিন্তু ধরে রাখা ভীষণ টাফ হয়ে যাবে। দেখবেন বিবাহের পরে স্বামী-স্ত্রীর মধ্যে একটা সংঘাত, একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দেয়। যখন সাড়ে সাতি ধাইয়া চলে, তখন কিন্তু বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়। আর সেই সাড়ে সাতির সময় কি করতে হয় বিবাহের ক্ষেত্রে একটু মেটাল বাচ্চাট আপনারা যেকোনো অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারকে আপনারা একটু দেখিয়ে তারপরে আপনারা বিবাহের একটা সিদ্ধান্ত নিন। তাহলে দেখবেন বিবাহের ক্ষেত্রে অতটা বাধা বিপত্তি হবে না। ঠিক আছে?
এবার চলে আসবো আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, চাকরি-বাকরির চেষ্টা করছেন, আপনাদের কিন্তু ফেব্রুয়ারি মাসটা কিন্তু অনেকটাই শুভ হবে। ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আপনাদের এই যে নতুন কর্মপ্রাপ্তির একটা যোগ তৈরি হয়ে যাচ্ছে। আপনারা চেষ্টা করুন এই ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের নতুন জব, বিশেষ করে এটা রবির বছর তো, তো যেহেতু রবি এই ফেব্রুয়ারি মাসে 10th হাউস থেকে আ একাদশ ভাবে অবস্থান আ করবে এই বছরে। ঠিক আছে? আপনাদের দেখবেন গভর্নমেন্ট জব হবে। সরকারি চাকরি আপনারা পাবেন 100% যদি আপনারা যারা পরিশ্রম করছেন। তার মানে এই বছরটা আপনাদের কিন্তু নতুন জব হচ্ছে। এটা একদম 100%। আর আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। কিন্তু তার পাশাপাশি একটু ব্যয়টাও কিন্তু বাড়বে। আর আপনারা যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গাটি কিন্তু ভীষণ স্ট্রং হবে। ঠিক আছে? আর আপনারা এই সময় কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। কারোর কথায় প্রভাবিত হয়ে, আপনারা আবেগতাড়িত হয়ে কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। ফেব্রুয়ারি মাসটা একটু ওয়েট করুন। মোটামুটি মার্চ মাসের পর থেকে আপনারা ইনভেস্টমেন্ট করুন। তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে। তার কারণ কি এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনারা কিছু মানুষের কাছ থেকে হয়তো প্রতারিত হতে পারেন। তো এই ২ টো মাস একটু ওয়েট করুন। তারপরে আপনারা ইনভেস্টমেন্ট করবেন। আর আপনারা যারা ধরুন যারা আইনি কিছু লিটিগেশন এর মধ্যে পড়ে গেছেন বা আপনাদের হয়তো স্থাবর ভূ-সম্পত্তি, প্রপার্টি সংক্রান্ত কিছু আইনি মামলা, কোর্ট কেস হয়তো চলছে। আবার কেউ হয়তো মিথ্যা অ্যালিগেশন এর মধ্যে জড়িয়ে গেছেন বা লিটিগেশন এর মধ্যে যারা জড়িয়ে গেছেন, হ্যাঁ? আপনারা দেখবেন এই আইনি সমস্যা থেকেও আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন ধীরে, ধীরে। ঠিক আছে? তো নতুন করে কোনো আইনি কোনো সমস্যা ফেব্রুয়ারি মাসে হচ্ছে না। ঠিক আছে? আর আপনাদের যাদের কেস চলছে দেখবেন আপনারা এই বছরে মোটামুটি বছরের মধ্যভাগের পর থেকে দেখবেন আপনারা যারা আইনি কিছু ঝুট-ঝামেলার মধ্যে পড়ে গেছেন সেখান থেকে আপনারা প্রপার ওয়েতে মানে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি এই কথাটা। এবার চলে আসবো আপনারা যারা মেষ রাশির জাতক-জাতিকারা আছেন দেখবেন আপনাদের এই সময় কিছু মানে এই ফেব্রুয়ারি মাসটা আপনাদের ছোটখাটো ভ্রমণের যোগও তৈরি হবে। আর আপনারা এই সময় কিন্তু মানে একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের এই সময় মানে যে পরিকল্পনা করবেন, যে ডিসিশনটা নেবেন, আপনারা বাড়ির সদস্যরা মিলে একত্রিত হয়ে পরিকল্পনাটা করবেন। আর পরিকল্পনাটা কোনো যতই কাছের মানুষ হোক না কেন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব কাউকে বলতে যাবেন না। তার কারণ কি আপনাদের এই সময়, এই বছরের মধ্যভাগটা মানে কিন্তু একটু মানে গুপ্ত শত্রুর কিছুটা সমস্যা থাকবে। যার কারণে আপনাদের পরিকল্পনা কাউকে বলতে যাবেন না। ঠিক আছে? আর আপনারা কিন্তু একটু নিজেদেরকে একটু সেফ জোনে রাখার চেষ্টা করুন। বুঝতে পেরেছেন? ওই যে একটা কথায় আছে না, ঘি সোজা আঙুলে না উঠলে কি করতে হয়? আঙুলটাকে একটু বাঁকাতে হয়। তো আপনারা একটু আঙুলটাকে বাঁকান। ঠিক আছে? আপনারা দেখবেন যার জন্য যতই যা কিছু মানে করুন না কেন, নাম পাবেন না। আর নাম পাচ্ছেনও না। ইমোলেট হচ্ছেন। কাছের মানুষের কাছ থেকে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। কাছের মানুষ। যে মানুষকে সবথেকে বেশি ভালোবাসেন, সেই মানুষের কাছ থেকেই বেশি আঘাত আপনাদেরকে পেতে হচ্ছে। সেই আপনাদেরকে মিসগাইড করছে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা একটু প্র্যাকটিক্যাল হন, একটু বাস্তববাদী হন। তাহলে দেখবেন এই সমস্যা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। আপনারা যারা মেষ রাশির জাতক-জাতিকারা আছেন দেখবেন আপনারা কেউ হয়তো ইনহেরিটেন্স এর ক্ষেত্র থেকে অর্থাৎ উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রপার্টি স্থাবর ভূ-সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদের কিছুটা সমস্যা তৈরি হয়েছে। হয়তো আপনারা হয়তো কিছু মানে পাবেন। হয়তো সেটা অর্থ হতে পারে বা কোনো প্রপার্টি হতে পারে। হয়তো আপনারা কেউ বঞ্চিত হয়েছিলেন বা বঞ্চিত হচ্ছেন। আমি একটা কথা আপনাদেরকে বলতে পারি, আপনাদের উত্তরাধিকার সূত্র থেকে বা স্থাবর ভূ-সম্পত্তি থেকে আপনারা যারা বঞ্চিত হয়েছিলেন বা বঞ্চিত হতে হচ্ছিল এতদিন, আপনারা সেই প্রপার্টি পাবেন। ঠিক আছে? এই বছরে পাবেন। তো যাই হোক, আপনারা যারা মেষ রাশির জাতক-জাতিকারা আছেন,
আপনারা যারা বিজনেস করছেন, যারা ধরুন মানি মার্কেটিং, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ইনভেস্টমেন্টের যারা কাজ করেন, ব্যাংকিং সেক্টরে যারা কাজ করেন বা যারা ধরুন ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, আপনাদের এই সময়টা ফেব্রুয়ারি মাসটা কিন্তু অনেকটাই শুভ হবে। ঠিক আছে? আপনাদের দেখবেন সোর্স অফ ইনকামটা বেড়ে যাবে। প্রচুর অর্থাগম হবে। আকস্মিক কিছু অর্থ প্রাপ্তির যোগও কিন্তু তৈরি করে দেবে আপনাদের। আর যারা হয়তো ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, আর্ট, অভিনয়, যারা মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার আছেন, মেকআপ আর্টিস্ট আছেন বা যারা মিডিয়া জগতে কাজ করেন বা যারা অ্যানিমেশনের কাজ করেন, ঠিক আছে? তাদের কর্মের জায়গাটাও কিন্তু খুব ভালো হবে। আর যারা ধরুন মিউজিক ডাইরেক্টর, যারা স্ক্রিপ্ট রাইটার, ঠিক আছে? যারা প্রোডিউসার, আপনারা যারা ধরুন মানে যারা ছোট পর্দায়, বড় পর্দায় অভিনয় করেন, আপনাদের এই জায়গাগুলো কিন্তু ভালো হতে চলেছে। তো আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু অনেকটাই শুভ, আমি এইটুকু বলতে পারি। আর আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু হেলথ, শরীর-স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ঠিক আছে? আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আর আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু অনেকটাই শুভ হবে। আর এই সময় আপনাদের আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা যারা মেষ রাশির জাতক-জাতিকারা আছেন দেখুন আপনাদের 11th হাউসে মানে চতুর্গ্রহ যোগ তৈরি হচ্ছে। তার মানে বলাই গ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হতে চলেছে। এটা কিন্তু একটা ভীষণ সিগনিফিক্যান্ট ইভেন্ট হতে চলেছে। তার মানে এই বলাই গ্রাস সূর্যগ্রহণ আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের কর্ম, আপনাদের প্রফেশন, আপনাদের সেভিংস, আপনাদের বিজনেস দেখবেন প্রচুর স্ট্রং করবে। ঠিক আছে? আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। কিন্তু আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা একটু ব্যয়টা এক্সপেন্সটা একটু থাকবে। কিন্তু মার্চ, এপ্রিল মাসের পর থেকে আপনাদের সেভিংসের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং হবে। অনেকটাই এনহান্সটা করতে পারবেন। তো আপনারা যারা মেষ রাশির জাতক-জাতিকারা আছেন আপনাদের পিঙ্ক এবং ইয়েলো এই দুটো কালার আপনারা ব্যবহার করুন। দেখবেন এই ফেব্রুয়ারি মাসটা এবং এই বছরটাই কিন্তু আপনাদের শুভ হবে। তো যাই হোক আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের আগামী ভবিষ্যতের জীবনটা ভালো হোক। আপনারা নতুন উদ্যমে, নতুন স্বপ্ন নিয়ে আগামী ভবিষ্যতের লক্ষ্যের দিকে এগিয়ে চলুন। আমি ঈশ্বরের কাছে প্রে করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, এটাই আমি চাই। তো যাই হোক, তাহলে আজ আসি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো। তা আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা মেষ রাশির জাতক-জাতিকারা আছেন, আপনাদের ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের কর্ম, প্রফেশন, কেরিয়ার, দাম্পত্য জীবনে একটু সমস্যা থাকবে। কিন্তু আপনাদের কর্মজীবনে আপনাদের সেলফ প্রফেশনের জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে। তো আপনারা সুস্থ থাকুন, এটাই আমি প্রে করি। আর আপনারা যারা মেষ রাশির জাতক-জাতিকারা আছেন, আপনাদের যাদের ঘুমের সমস্যা, আমি একটা কথা বলতে চাই, আপনারা যখন রাতের বেলায় ঘুমাতে যাবেন, একটা পাতিলেবু রাখবেন। বালিশের নিচেই পাতিলেবুটা রেখে আপনারা ঘুমাবেন। ওই লেবুটিকে ৬ দিন ব্যবহার করবেন। ১ সপ্তাহ ব্যবহার করার পরে ওই লেবুটাকে ফেলে দেবেন। তারপরে আরেকটি পাতিলেবু আপনারা নিয়ে আসবেন। সেটাকেও আবার ১ সপ্তাহ ব্যবহার করবেন। এইভাবে আপনারা একটু ব্যবহার করুন, দেখবেন ঘুমের সমস্যা কিছুটা হলেও মিনিমাইজ হবে। তা আপনারা সুস্থ থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার। জয় মা তারা।